আমরা মুর্শিদাবাদ মাদ্রাসা কমপ্লেক্সে ছিল ভাইরা আসসালামু আলাইকুম। নবনির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, নবনির্বাচিত নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এখানে কানুনবাজার মসজিদ এবং মাদ্রাসা, মসজিদ এবং মাদ্রাসা, মাদ্রাসা মসজিদ, এটা যে রক্ষণাবেক্ষণ দেখাশোনা, এটা আমি মনে করি সবাই দেয়। আর কানুনবাজার এলাকাটা একটা ব্যবসায়িক রূপ, এখানে সবাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে, এখানে তাদের সঙ্গে এখন এক ডিস্ট্রিক্ট কোনো লোক নেই। বাংলাদেশের সকল প্রান্ত থেকে মানুষের এসে এখানে ব্যবসা প্রতিষ্ঠান করেছে, দোকান কিনেছে। আমি আসলে মনে করি সবাই যেন শুধু মসজিদ কমপ্লেক্স নয়, এই কারুনবাজারের সকল ব্যবসায়ীরা যেন ভালো মতো ব্যবসা করতে পারে, সুন্দর সুষ্ঠু পরিষেবা ব্যবসা করতে পারে, আমি সেই আশা করি এবং কামনা করি। আমি এর আগে কারুনবাজারের একটি ব্যবসায়ীর মত বিনিময় সভায় গিয়েছিলাম। সেই মত বিনিময় সভায় আমি পরিষ্কারভাবে বলেছি যে ব্যবসায়ীদের স্বার্থে যে কোনো ব্যাপারে আমি ব্যবসায়ীদের পাশে থাকবো, ব্যবসায়ীদের পাশে থেকে আমি তাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। আর কারুনবাজারে সবচেয়ে বড় সমস্যা হলো ফুটপাতের দোকানপাট। এটা কারুনবাজার আমি মনে করি এটা এই বৃহত্তর তেজগাঁয় সব জায়গায় একদম ভরে গিয়েছে। এগুলা আসলে উঠানো দরকার, বিশেষ করে ব্যবসায়ীদের স্বার্থে। কারণ একটা দোকান ভাড়া আমি কেউ তো কিনেছে 60 লাখ 70 লাখ টাকা দেওয়া, বা দোকান ভাড়া দিচ্ছেন 25-30 হাজার টাকা, যে ফুটপাতে দোকানদারি করে সে অল্প টাকায় তাহলে বসে সেম জিনিস কম দামে বিক্রি করে দিচ্ছে না, এটা ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। তো আমি মনে করি আসলে ফুটপাত উঠাইলে একটা সুন্দর পরিবেশ হবে, সুন্দর করে সবাই ব্যবসা করতে পারবে। এই যারা এই কারুনবাজারে ব্যবসা করেন দীর্ঘদিন যাবৎ এই ফুটপাতের দোকানপাট, অবৈধভাবে দোকানপাট, আমি মনে করি একটি নির্বাচিত সরকার আসলে এগুলো অবশ্যই করা সম্ভব। আর আমি বিশ্ববিদ্যালয়কে অনেক দোকানপাট উঠানোর জন্য বলেছিলাম, পুলিশকে বলেছি, আমার নেতৃবৃন্দকে বলেছি, কিন্তু উঠানো যাচ্ছে না, কিন্তু নির্বাচিত সরকার নেই। আর পুলিশ তারা তো কোনো কাজই করতেছে না। একে মাদকে কারুনবাজার বলেন, তেজগাঁও বলেন, নাখালপাড়া বলেন, শিলবাগ বলেন, মাদকে ভরে গেছে। আমি ব্যক্তিগতভাবে তেজগাঁও ওসিকে, শিলবাগ ওসিকে একদম স্পট বলে দিয়েছি, এই জায়গায় মাদক ব্যবসা হয়, আপনি যাকে পান তাকে ধরে নিয়ে যান। একদিনে যে যায়ও নাই, কাউকে ধরেও নেই, এটা হলো বাস্তব কথা। তো এখন আমাদেরকে সবাইকেই একটু ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে একটি নির্বাচিত সরকার নাই বলে আজকে দেশের বিশৃঙ্খলা হচ্ছে, সব সেক্টরে বিশৃঙ্খলা, যার যখন মনে চায় দোকান করে বসে। আজকে শিল্প এলাকায় দেখেন ট্রাক বাস চলার মতো অবস্থা নেই। তারপরে যদি এক লাইনে রাখতো বাসগুলো বা ট্রাকগুলো হইতো। আজকে আমি আমার ব্যক্তিগত কাজে আমি শিল্প এলাকায় ভিতরে ঢুকেছিলাম, ব্যক্তিগত কাজে রাস্তার দুই পাশে 2টা করে ট্রাক কভার ব্যাগ, কোনো রকম একটা গাড়ি চলে, রিক্সাও যায় না, এমন একটা বাজে অবস্থা। তো এই অবস্থাগুলো আসলে একবার সমাধান করা সম্ভব না, তার জন্য সম্ভব না। আমি মনে করি একটি নির্বাচিত সরকার আসলে, একজন নির্বাচিত মেয়র হইলে এগুলো করা সম্ভব। যার জন্যই আমাদের পার্টির যেমন তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নের জন্য, দেশের অগ্রগতির জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য একটি দ্রুত একটি নির্বাচিত সরকার দরকার। একটি নির্বাচিত সরকার না আসলে কখনো দেশের উন্নয়ন হবে না, মানুষের উন্নয়ন হবে না, জনগণের উন্নয়ন হবে না। তাই আমি যেমন আমার উনি দ্রুত একটি নির্বাচনের দাবি করেছেন, আমরা আশা করি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে, বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে মানুষের সেবা করার সুযোগ দেয়, তাহলে বিএনপি সরকার গঠন করবে, করে বিএনপি জনগণের সেবা করবে, জনগণের কাজ করবে, জনগণকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবে। আপনারা জানেন বিএনপি যদি একটি ব্যবসায়িক নির্ভর বান্ধব দল। বিএনপি সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই যে গার্মেন্টস করেছেন, বিদেশে গার্মেন্টসের মাল পাঠানোর জন্য ব্যবস্থা করেছিলেন,
শ্রমিক বিদেশে পাঠানোর যে ব্যবস্থা করেছে, এগুলো সব জিও রহমানের আমলে হয়েছে। কিন্তু বিএনপি একটি ব্যবসায়িক বান্ধব দল। আমি মনে করি বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে, আর বিএনপি যদি সরকার গঠন করতে পারে, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আমরা এই ব্যবসায়ীরা, বিশেষ করে শুধু তার মধ্যে ব্যবসায়ী নয়, আমাদের এই বৃহত্তর তেজগাঁর সকল ব্যবসায়ীদের যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান করার জন্য চেষ্টা করবো। আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আরেকটু কথা আমার পরে বলি, এটা হলো কারণ বাজার চাঁদাবাজ। এই চাঁদাবাজের কথাও কিন্তু আমি পুলিশকে 2 থানার ওসিকে আমি কিন্তু বলেছিলাম, বিশেষ করে তেজগাঁ থানার ওসিকে আমি এই কারণ বাজার চাঁদাবাজদের কথা আমি পরিষ্কারভাবে বলেছিলাম, যে হোক না কেন, যদি বিএনপির হয় তাকে 100 বার আগে ধরুন। আর যদি কেউ বলে আমি নিরুপায় করবি, বা আমি নিরুপায় ছোট ভাই, আমি নিরুপায় খুব কাছের লোক, তাকে সবার আগে ধরুন। একটা চাঁদাবাজরও এই থানার ওসি ধরে নাই। এমনি আবার শুনি এই চাঁদাবাজরা ডিলার থেকে থানায় গিয়া তার গল্প গুজব করে। এটা বাস্তব ঘটনা নাকি? ভারতবাদীর কথা, এই কারণবাজারের যে কজন চাঁদাবাজ আছে, কারণবাজার কয়েক হাজার ব্যবসায়ী, চাঁদাবাজ কিন্তু 20-30 জন। গুজরাটের আমেরিকা বলে 20-30 জন, বিএনপির লোক ডাইরেক্ট দেখবে 20-30 জন। এই 20-30 জনেই পুলিশ জানে চাঁদাবাজ কারা, কিন্তু চাঁদাবাজরা কিন্তু হচ্ছে না। এই চাঁদাবাজকে আমার রাত্রেবেলা আমার যেটা শোনার কথা, এই চাঁদাবাজ থানায় যায়, চা খায়, গল্প করে, এমনি এক অবস্থা সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে নির্বাচিত সরকার না আসলে এগুলো আদৌ সমাধান সম্ভব নয়। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসলে বিএনপি আপনাদের পাশে এখনো আছে, ভবিষ্যতে থাকবে, আপনাদের সকল সমাধান করার জন্য চেষ্টা করবে। আর চাঁদাবাজে যদি আপনাদের কোনো জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে আসে, আপনাদের সঙ্গে একটা অনুরোধ হবে, সবাই মিলে ধরে তাকে পুলিশে দিয়ে দিবেন, পাঠানো বন্ধ করে দেবেন। যদি পুলিশ মামলা না নেয়, পুলিশ না ধরে, আপনারা সেনাবাহিনী ক্যাম্পে আপনারা ফোন করে আপনারা আপনাদের যে কথাগুলা বা চাঁদাবাজদের ধরার জন্য আপনারা নিজেদের নাম বলে দেবেন। আমি আশা করি সেনাবাহিনী আপনাদেরকে ব্যবসায়ীদের সহযোগিতা করবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসার জন্য কষ্ট করে এখানে আসার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।